আজ আলোচনা করব মেল পার্সোনালিটি, অর্থাৎ একজন পুরুষের পার্সোনালিটি, ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত আমাদের এই সমাজে, আমাদের এই পরিবেশে, আজকের এই সময়ে। প্রথমে বলে রাখি, কাউকে ছোট করার জন্য আজকের এই ভিডিও নয়। মহিলারা বা আমার মা বোন যারা আছেন তারা ভাববেন না যে আমি আপনাদের জন্য, আপনাদের ছোট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কিন্তু তারপরেও সবচেয়ে সত্য যেটা, সেটা হলো পৌরুষত্ব, মানে যৌনতার কথা বলছি না। একজন মানুষ কখন পুরুষ হয়ে ওঠে এবং পুরুষ কিভাবে নিজেকে তার ব্যক্তিত্বের দ্বারা প্রকাশ করতে পারে। একটা বিষয় তো নিশ্চিত, কোনো একজন মহিলা কোনো একটা স্টার্ট আপ সৃষ্টি করেছে, কোনো একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছে, কোনো একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, কোনো কারণে ফেলিওর হলো, তার কিন্তু মাথা গোঁজার একটা জায়গা আছে। সে কিন্তু কারো কাছে এসে তার মনের যন্ত্রণাটা প্রকাশ করতে পারে। কিন্তু একজন পুরুষ, সেটা স্টার্ট আপ তৈরি করলো, ফেলিওর হলো, সেটা কোনো চাকরিতে জয়েন করবে বলে ভেবেছিল, চাকরিটা পেল না, কিংবা কোনো চাকরি করছে, চাকরিটা চলে গেল, তার উপর ডিপেন্ডেন্ট তার বাবা মা, তার পরিবার, তার সন্তান সন্ততি, তার স্ত্রী। বলুন আমাকে, এই ব্যক্তিটি কোথায় গিয়ে মুখ লাগাবে, কোথায় পালিয়ে যাবে? অর্থাৎ আমাদের এই সমাজে স্বীকার করি বা না করি, পুরুষকে তার ক্ষমতার দ্বারা, তার অর্থের দ্বারা, তার বুদ্ধিমত্তার দ্বারা নিজেকে প্রকাশ করতে হয় যে আমি একজন পুরুষ। কথাটা এখানে। তাহলে আদর্শ পুরুষ কিভাবে হবেন? কিভাবে আপনি আপনার পার্সোনালিটিকে বাড়িয়ে এই সমাজের বুকে একটা মাথা তোলার জায়গা তৈরি করবেন? এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, 50 জন পুরুষ, 50 জন মহিলা কোনো একটা প্রোগ্রামের মধ্যে দাঁড়িয়ে আছে। এর মধ্যে কিছু কিছু মানুষ খুব আকর্ষণীয়, মানে তার পোশাক আশাক ইত্যাদির জন্য বলছি না আমি। কেন? তার পার্সোনালিটি এতটাই অ্যাট্রাকটিভ যে তার দিকে প্রত্যেকটা মানুষ হাঁ করে তাকিয়ে থাকে যে সে কখন দুটো কথা বলবে, অর্থাৎ কথা বলা অভ্যেস করা। তুমি যে পুরুষ, তা তোমার কথা বলার দ্বারা প্রকাশ করতে হবে। কীরকম? অযথা হা 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 করে হাসি নয়, অযথা কান্না নয়। পুরুষের কাঁদতে মানা, জানো তো? যন্ত্রণা বুকের ভেতরে হচ্ছে, বুকের ভেতরে প্রচুর কষ্ট হচ্ছে, যে তুমি কাঁদতে পাবে না। তুই চুপচাপ অন্ধকার ঘরে গুমড়ে গুমড়ে কাঁদবে, কেউ যাও তোমার চোখের জল দেখতে না পায়। এটা হচ্ছে পুরুষের সংজ্ঞা। এতদিন আমরা তাই জেনে এসেছি। হাউ হাউ করে কেঁদে ভাসিয়ে দিতে পারে মহিলারা, কিন্তু পুরুষরা সেটা পারে না। বুকের যন্ত্রণা বুকের ভেতরে রেখে দিতে হয়। আজ থেকে নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করুন, নিজের ব্যক্তিত্বকে বাড়ান এবং নিজেকে একটা রিজার্ভার তৈরি করুন। রিজার্ভার। আপনার হাসি, আপনার কথা বলা, আপনার আচরণ যেন উৎফুল্ল না হয়, একটা বালক সুলভ না হয়, একজন ম্যানের মতো হয়, একজন পুরুষের মতো হয়। শৃঙ্খলা পুরুষদের সবচেয়ে বড় একটা লক্ষণ। কারণটা কি? দেখুন, আমি আগেই বলেছি যে একদিকে আপনার বাবা মা, আপনার পরিবার, একদিকে আপনার স্ত্রী, আপনার সন্তান এবং আপনার শ্বশুরবাড়ি, সমস্ত দিকটাকে একসঙ্গে ব্যালেন্স করার নামই হচ্ছে পুরুষ। এটাই শৃঙ্খলা। এটাই শৃঙ্খলা। কাকে কেমন ব্যবহার করতে হবে, কখন কীভাবে ব্যবহার করতে হবে, এবং নিজের পার্সোনালিটিকে বাড়াতে গেলে নিজেকে নিজের আদর্শ পুরুষ তৈরি করতে যান। ফ্যামিলির ক্ষেত্রেও এমন একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে, তাই পারবেন। আপনি যদি সত্যিকার একজন পুরুষ হতে চান, আজ এই মুহূর্ত থেকে নিজের কাজের চেয়ে নিজেকে ভালোবাসুন বেশি। এটা কেমন কথা হলো? যে কাজ করে আমরা খাচ্ছি, যেখান থেকে ইনকাম করছি, সংসার চালাচ্ছি, সেই কাজকে ভালো না বেশি আমাকে ভালোবাসবো না। এই ভালোবাসা সে ভালোবাসার কথা বলছি না। ডেভেলপ ইয়োর সেলফ ফার্স্ট। আমরা প্রত্যেকেই যে কাজটা করি, যতটা গুরুত্ব সহকারে করি, নিজেকে কিন্তু তার বিন্দু মাত্র, হয়তো 1%ও দেই না ডেভেলপ করার জন্য। আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান, নেলসন ম্যান্ডেলা হতে চান, অমিতাভ বচ্চন হতে চান, জ্যাকি শ্রফ হতে চান, শাহরুখ খান হতে চান, সচিন তেন্ডুলকর হতে চান, এপিজে আব্দুল কালাম স্যার হতে চান, নেতাজি সুভাষচন্দ্র বসু হতে চান, মৌলানা আবুল কালাম আজাদ হতে চান, তাহলে আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। কাজ যাই করুন না কেন, কাজের পাশাপাশি যেন ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারেন। 10,000 মানুষের ভিড়ে দাঁড়িয়ে একটা মানুষ কথা বলছে আর 10,000 মানুষ হাততালি দিচ্ছে, তারাও পুরুষ, সেও পুরুষ। কেন? ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, পার্সোনালিটি ডেভেলপ করা। আর এই জায়গাটা যদি না করতে পারেন, তাহলে ভিড়ের মধ্যে গিয়ে কেন আপনাকে 10 জন মানুষ ডাকবে তাদের সমস্যা সমাধান করার জন্য, যদি আপনার তাদের সমস্যা সমাধান করার ক্ষমতা না থাকে? অর্থাৎ আপনাকে একটা ইউনিক ব্র্যান্ডেড মাল হতে হবে, ইউনিক ব্র্যান্ডেড মাল। আর তার জন্য প্রচুর পয়সা খরচ করা দরকার হয় না। ওই যে বললাম, শৃঙ্খলা। আপনার মধ্যে থাকবে উদ্যম,
হেরে যাব, ফেলিওর হয়ে যাব, এসব না। কোনো কাজ করার সময় যদি শুরু করে ফেলেন, তার আগে ভাবুন না যাবে। শুরু করলে পূর্ণ উদ্যমে সেই কাজটিকে শেষ করবেন, পূর্ণ উদ্যমে শেষ করবেন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আমরা টাইম ওয়েস্ট করি, সারাদিন টাইম ওয়েস্ট করি, 5 ঘন্টা 6 ঘন্টা রিল দেখে কাটাচ্ছি। এটা একজন পুরুষের কাজ নয়। একজন পুরুষ তার নিজের ডেভেলপমেন্ট করবে, সে সমাজকে শুধরাবে, সে দেশকে ভালোবাসবে, সে পরিবারকে ভালোবাসবে এবং তার জন্য নিজেকে ডেভেলপ করবে। আপনার নিজের উন্নতির জন্য আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, কিন্তু শুধুমাত্র ফাজলামি করার জন্য আজকাল যেটা ঘটছে, ছেলে খাচ্ছে না, মা হাতে একটা ফোন ধরিয়ে দিল, একটা কার্টুন চালিয়ে দিল, কার্টুন দেখছে আর খাচ্ছে। এখনও সে বয়স আর নেই। 18+ মানে আপনি একজন মানুষের রাস্তায় চলছেন, মানুষ হওয়ার রাস্তায় চলছেন। এখন আর সেইভাবে সময় নষ্ট করলে চলবে না। আমি পুরুষ মানে আমার মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আমার মধ্যে কোনো আবেগ কন্ট্রোল করার বিষয় নেই। কারণ আমার যখন যা মুখে আসবে তখন তা আমি বলে ফেলবো, কারণ আমার তো সে অধিকার আছে। আমার ইনকামে আমার পরিবার চলছে, আমার বৃদ্ধ বাবা মাকে আমি দেখছি, তাই তো? আমার এই সমাজে আমার অর্থনৈতিক পাওয়ার আছে এবং আমি পুরুষ, ফলে আমি যাকে ইচ্ছে গালি দেব না। আবেগ নিয়ন্ত্রণ করুন আপনার আর্থিক অপচয়, আর্থিক ভারসাম্য এবং নিজের ভারসাম্য যদি আপনি ইকুয়াল করতে পারেন, তবেই আপনি একজন আদর্শ পুরুষ। নচেত আপনি একজন অহংকারী এবং চিটফান্ডের মতো খুব দ্রুত আপনার বিলুপ্তি অবশ্যম্ভাবী। যদি সত্যিকারে নিজেকে মেরে ধরতে চান এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনাকে মিথ্যের আশ্রয় নিলে হবে না। যেটা আমরা কবে অভিনয়, আমার কিছু নেই তারপরেও আছে ভান করা। আমি আমার বুকটা চিপসানো, অথচ বুক উঁচু করে হাঁটার চেষ্টা করছি। এতে কি হয়? আর্টিফিশিয়াল কৃত্রিমতা প্রকাশ পায়। আপনি আপনার কৃত্রিমতাকে ঢেকে রাখতে পারবেন না, সেটা সত্যি প্রকাশ পাবে। শুধু অযথা মিথ্যের আশ্রয় নেবেন না, অযথা। একেবারে পারফেক্ট ম্যান মানে পারফেক্ট, তার চারিদিক সমান হবে। যদিও পারফেক্ট বলে কোনো কথা হয় না, তারপর চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব। অর্থাৎ আপনি যদি প্রকৃতপক্ষে পুরুষ হতে চান, একজন সাধারণ মানুষ থেকে অসাধারণের জায়গায় পৌঁছাতে চান, তাহলে আপনার মধ্যে শৃঙ্খলা থাকতে হবে, আদর্শ থাকতে হবে, শেখার ক্ষমতা থাকতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে, আর্থিক সচেতনতা থাকতে হবে, সম্মান জানানোর ক্ষমতা থাকতে হবে, শারীরিক ফিটনেস অবশ্যই থাকতে হবে। আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এই ধরনের আলোচনা পাওয়ার জন্য। এর আগে আমি মহিলাদের নিয়ে একটা ভিডিও করেছি, আর তাই আজকে পুরুষদের নিয়েও করলাম। আগামী দিনে আরও পারিবারিক বিষয় নিয়ে আমরা বারবার ভিডিও আনতে থাকবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।